বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট লেসন 6, এই লেসন 6 এর দেখো থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, ধন্যবাদ আপনার কাজের জন্য, বা তোমাকে ধন্যবাদ তোমার কাজের জন্য, যেভাবেই বলো বন্ধুরা, আমরা এটা এইভাবে বলতে পারি। এই লেসনটা নিয়ে আমাদের আলোচনা করবো আজকে বন্ধুরা। এই লেসনে অনেকগুলো পড়া আছে বন্ধুরা। দেখো, 1 নম্বরে কিছু ছবি আছে। এই ছবিগুলা আমাদের এই যে এই বক্সের ভিতরে কতগুলো শব্দ আছে, কোন শব্দের বা কোন ওয়ার্ডের সাথে কোন ছবিটার মিল আছে এই সম্পর্কে আমাদের এইটা মিলাইতে হবে। এরপরে এইখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতর শব্দ আছে, এই শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এরপরে এই প্যাসেজ আছে, প্যাসেজের অর্থ আমাদের জানতে হবে। এরপরে প্রশ্ন আছে, এরপরে এখানে আরো কিছু প্রশ্ন আছে। এরপরে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে। এইখান থেকে সবশেষে আমাদের এই সেন্টেন্সের ভিতর কি কোন কোন ভার্বগুলো আছে সেই ভার্বগুলার পাস্ট ফর্মের একটা তালিকা তৈরি করতে হবে বন্ধুরা। তাই এখন অনেক কাজ, আমাদের আজকের কাজ, এই সমস্ত কাজ একটা টিউটোরিয়াল আসলে করলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আজকের কাজ হচ্ছে প্যাসেজটার অর্থ ভালো করে বোঝা, সেই সাথে এই প্রশ্নগুলার বা এই যে এখানে কতগুলো ফিলিংদা গ্যাপ আছে এটা বোঝার, এবং এই ছবির সম্পর্কে কিছু বিষয় আলোচনা করার। আমরা আজকের টিউটোরিয়ালে এইভাবে এটা সাজাইছি বন্ধুরা। পরবর্তী টিউটোরিয়ালে আমরা প্রশ্নগুলা সুন্দর করে বাকি অংশ সব তোমাদের বুঝিয়ে দিই। তো চলো আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। এখানে বন্ধুরা আমি একটা পিডিএফ করে রাখছি। পিডিএফে দেখো, ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 6 লেসন 5, লেসনের টাইটেল ছিল কি দেখছো, এই যে থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক। আমিও দেখছি, দেখো থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, এর যার অর্থ হচ্ছে আপনার কাজের জন্য ধন্যবাদ। এখন এটার এই যে 1 নম্বরের কাজ হচ্ছে কি দেখো, অর্থাৎ এই যে এই কাজটা এখানে কি বলছে, প্যাসেজটা পড়া আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, মানে লেসনটা পাঠ করার পরে বা শেষে শিক্ষার্থীরা উইল বি অ্যাবল টু কি বুঝতে সক্ষম হবে। তা দেখো আমি এখানে লিখছি যে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, শিক্ষার্থীরা পাঠ শেষ করার পরে বুঝতে সক্ষম হবে বা সক্ষম হবে টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সংক্ষিপ্ত এবং সহজ বাক্য, মানুষ, স্থান, পরিস্থিতি, বস্তুর সম্পর্কে কথা বলতে সক্ষম হবে। অর্থাৎ এই লেসনটা পড়ার পরে তারা মানুষ সম্পর্কে কথা বলতে পারবে, কোনো একটা ফ্যামিলিয়ার জায়গা সম্পর্কে তারা কথা বলতে পারবে, এরপর হচ্ছে কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে তারা কথা বলতে পারবে, এরপরে হচ্ছে শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সহজ এবং সাধারণ বাক্য তৈরি করতে তারা সক্ষম হবে। এরপরে দেখো আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞেস করতে ও উত্তর দিতে তারা সক্ষম হবে। এবার পার্টিসিপেট ইন শর্ট ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিক, পরিচিত বিষয়গুলোতে সংক্ষিপ্ত সংলাপ এবং কথোপকথনে অংশগ্রহণ করতে তারা সক্ষম হবে। অর্থাৎ এই পাঠ শেষে তারা এই বিষয়গুলো জানবে। এছাড়াও রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠটি পড়তে এবং বুঝতে তারা সক্ষম হবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট্ট একটা অনুচ্ছেদে লিখতেও তারা সক্ষম হবে। এখন বন্ধুরা দেখো, এইখানে বলছে লুক, এ নম্বরে বলছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো, কি বলবা, ইউজ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এই বক্সের থেকে সঠিক শব্দ নিয়ে টু ডিসক্রাইব দেয়ার অকুপেশন অফ ইচ পার্সন বিলু। এই যে নিচে এখানে
দেখো 6টা ছবি দেওয়া আছে। এই 6টা ছবি সম্পর্কে এই যে এখানে 6টা ওয়ার্ড দেওয়া আছে, এই 6টা ওয়ার্ড মিলাইতে হবে এবং তাদের পেশা সম্পর্কে তোমার এখানে বর্ণনা দিতে হবে। তো দেখো আমি এখানে লিখছি বন্ধুরা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এ, পিকচার 1। দেখো পিকচার 1 আমরা কি দেখতেছি, এক লোক মুছতেছে বা ঝাড়ু দিতেছে। তাহলে আমরা কি বললাম যে পিকচার নাম্বার 1 ইজ এ ক্লিনার, অর্থাৎ এই যে 1 নম্বর ছবিতে যেই লোকটাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন একজন ক্লিনার। পিকচার নাম্বার 2 দেখো ইজ এ পোস্টম্যান, এই যে দেখো এইভাবে তোমরা বর্ণনা দিবা যে পিকচার নাম্বার 2 ইজ এ পোস্টম্যান। পিকচার নাম্বার 2 হচ্ছে একজন ডাক পিয়ন। পিকচার নাম্বার 3তে দেখো একজন ডাক্তারের পোশাক পরে আছে, তাই আমরা বলতে পারি যে উনি নার্স। তাহলে এই যে পিকচার নাম্বার 3 ইজ এ নার্স। এরপর পিকচার নাম্বার 4-এ দেখো একজন লোক যার হাতে খাবার আছে, তাহলে আমরা বলতে পারি যে উনি একজন ওয়েটার। তা পিকচার নাম্বার 4 ইজ এ ওয়েটার। পিকচার নাম্বার 5-এ দেখো একজন রিক্সা পুলার, অর্থাৎ উনি রিক্সা চালাইতেছেন, তাহলে আমরা কি বললাম যে পিকচার নাম্বার 5 ইজ এ রিক্সা পুলার। এরপর দেখো পিকচার নাম্বার 6 আছে কি একজন খবরের কাগজ বিক্রেতা, তাহলে আমরা বলতে পারি যে পিকচার নাম্বার 6, এখানে 6 হবে বন্ধুরা, 6 ইজ এ নিউজ পেপার হকার। অর্থাৎ এরপরে সবশেষে আমরা বলতে পারি যে দে আর অল ইম্পর্ট্যান্ট টু আস, তারা সবাই কি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই এইভাবে তোমার এই যে এখানে যেই বিষয়গুলা, এটার উত্তর এইভাবে দিতে হবে বন্ধুরা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এইভাবে উত্তর দিবা। এরপরে দেখো আমাদের পরের প্রশ্নটা কি আছে, দেখো বলছে চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, সঠিক শব্দটা চয়েস করো বা বাছাই করো ফ্রম দ্য বক্স, এই বক্স থেকে, টু কমপ্লিট দ্য ডায়ালগ ভিডিও। অর্থাৎ এই যে নিচে এ বি এরা যে কথোপকথন করছে, এই কথোপকথনটা সম্পূর্ণ করার জন্য সঠিক শব্দ বক্স থেকে বাছাই করো। দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, তারপর জোড়ায় জোড়ায় এগুলার উত্তর দাও। দেখো বন্ধুরা এটা আমি করে রাখছি। দেখো এখানে বক্সের ভিতরে শব্দ আছে লেটার্স, রেস্টুরেন্টস, স্টেটস, প্লেস, মর্নিং। এখানে প্রথমে বলছে দেখো এ বলছে যে হোয়াট ডাজ এ ক্লিনার ডু, একজন পরিচ্ছন্ন কর্মী কি করে। বি এটার উত্তর দিচ্ছে দেখো এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউস, অফিস অ্যান্ড এস্টেটস ইটিসি, অর্থাৎ একজন পরিচ্ছন্ন কর্মী আমাদের ঘর, অফিস এবং রাস্তা ইত্যাদি পরিষ্কার করে। দেখো এইখানে আমরা এই যে এস্টেট বসাইতে পারি, এই যে এস টি আর ডাবল টি এস, এস্টেটস, এইভাবে বসাইতে পারি বন্ধুরা। এরপর দেখো এ বলছে হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, সংবাদপত্রের একজন ফেরিওয়ালা কি করেন। তার উত্তরে বলছে বি বলছে দেখো এ হকার গিভস আস নিউজ পেপার এভরি মর্নিং, এই যে এখানে আমরা মর্নিং দিতে পারি যে একজন সংবাদপত্র বিক্রেতা প্রতিদিন সকালে কি করেন, MORNING, মর্নিং, প্রতিদিন সকালে তিনি সংবাদপত্র দেন আমাদের। এরপর দেখো হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, একজন ডাক পিয়ন কি করেন। এই যে দেখো হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু কি করেন, এ পোস্টম্যান ডেলিভার্স লেটার, এই যে দেখো এখানে লেটার আছে দেখছো, তাহলে তুমি এখানে লেটার দিতে পারো। লেটার LETTER, লেটার অ্যান্ড আদার আইটেম টু আস। এবার দেখো হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, একজন রিক্সা চালক কি করেন। এই যে এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ একজন রিক্সা পুলার রিক্সা ড্রাইভার তিনি আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান রিক্সা চালিয়ে। হোয়াট ডাজ এ ওয়েটার ডু, এ ওয়েটার সার্ভ ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, অর্থাৎ একজন ওয়েটার, এই যে দেখো রেস্টুরেন্ট আছে, তাহলে একজন ওয়েটার কি করেন, তিনি রেস্টুরেন্টে খাবার পরিবেশন করেন। বন্ধুরা আমি এখানে উত্তর লিখে রাখছি দেখো এ পোস্টম্যান ডেলিভার্স লেটার অ্যান্ড আদার আইটেম টু আস। পরের উত্তর দেখো
a rickshaw puller take us from one place to another. তারপর হচ্ছে এ ওয়েটার সার্ভিস ফুড আইটেম রেস্টুরেন্ট। এইভাবে তুমি এখানে উত্তর লিখতে পারো বন্ধুরা, তোমরা চাইলে এই উত্তরগুলো নিতে পারো। চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই প্যাসেজটা পড়তে যাই। রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল। বুলবুলের লেখাটি পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা আগে প্যাসেজটা পড়ুন। দেখো বন্ধুরা, বুলবুল collects rubbish from the শঙ্কর এরিয়া ইন ঢাকা। কালেক্ট শব্দের অর্থ হচ্ছে সংগ্রহ করা, আর রাবিশ অর্থ হচ্ছে আবর্জনা বা ময়লা। তাহলে বুলবুল ঢাকার শহরের বা ঢাকার শঙ্কর এলাকা থেকে, এরিয়া মানে এলাকা, আর শঙ্কর হচ্ছে একটা জায়গার নাম। তাহলে ঢাকার শঙ্কর এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন। এইভাবে তোমরা উত্তর বলবা, বাংলা অর্থ বলবা যে বুলবুল ঢাকার শঙ্কর এলাকার একটি এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করেন। তারপর দেখো, এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, প্রতিদিন ভোর 5টায় সে ঘুম থেকে ওঠে, অ্যান্ড ওয়াক অ্যালং, একা একা হাঁটেন। অ্যালং শব্দের অর্থ হচ্ছে একা একা হাঁটেন, দ্য স্টেটস অফ শঙ্কর, শঙ্করের রাস্তায়, টু কালেক্ট রাবিশ, অর্থাৎ ময়লা আবর্জনা কুড়াতে বুলবুল বা ময়লা আবর্জনা সংগ্রহ করার জন্য বুলবুল প্রতিদিন সকালে 5টা বাজে ঘুম থেকে উঠেন এবং শঙ্করের রাস্তায় একা একা হাঁটেন। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্করের লোকজন তাদের ময়লা আবর্জনা রেখে দেন ইন প্লাস্টিক বিনস। বিনস শব্দের অর্থ হচ্ছে ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়িতে, অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, অর্থাৎ শঙ্করের এলাকার যেসব লোকজন আছেন তারা তাদের বাড়ির ময়লা আবর্জনা একটা প্লাস্টিকের ঝুড়িতে করে ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তারা তাদের বাড়ির সামনে রেখে দেন। ইন ফ্রন্ট অফ অর্থ হচ্ছে সামনে, আর হাউস অর্থ হচ্ছে বাড়ি। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোর টু কালেক্ট দেম, বুলবুল দাঁড়ে দাঁড়ে ঘুরে সেগুলো সংগ্রহ করে। ডোর টু ডোর শব্দের অর্থ হচ্ছে দাঁড়ে দাঁড়ে বা বাড়িতে বাড়িতে গিয়ে সেগুলো সংগ্রহ করেন। সামটাইমস, কখনো বা মাঝে মাঝে, দ্য বিনস আর ভেরি ডার্টি, মাঝে মাঝে ঝুড়িগুলো, বিনস অর্থ ঝুড়ি, মাঝে মাঝে ঝুড়িগুলো ভেরি ডার্টি, খুবই নোংরা থাকে, অ্যান্ড দে স্মেল ব্যাড। স্মেল শব্দের অর্থ হচ্ছে ঘ্রাণ, আর ব্যাড অর্থ হচ্ছে খারাপ বা দুর্গন্ধ। যেহেতু ঝুড়িগুলো খুব নোংরা থাকে, এই কারণে সেগুলো থেকে দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু তাতে বুলবুল কিছু মনে করেন না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস অ্যান্ড পুট দেম ইন হিজ ভ্যান, সে ঝুড়ি থেকে সব কিছু বের করে তার ভ্যানে রাখেন। হি বিলিভস, তিনি বিশ্বাস করেন, দ্যাট যে অল জবস আর ইম্পর্ট্যান্ট, অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে সমস্ত কাজে গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, অর্থাৎ এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন প্রতিদিন। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে 2 দিন বুলবুল অসুস্থ ছিলেন। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই তিনি আবর্জনা সংগ্রহ করতে আসতে পারেননি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রুবেল, শঙ্করের মানুষ তখন মহা সমস্যায় পড়ে গেল। দে গট পাইলস অফ রাবিশ, পাইলস শব্দের অর্থ হচ্ছে স্তূপ, অফ রাবিশ, ময়লা আবর্জনার স্তূপ কি করলো, রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, অর্থাৎ তারাই বাড়ির সামনে ময়লা আবর্জনার স্তূপ দাঁড়িয়ে গেল বা ময়লা আবর্জনার স্তূপ জমা হলো। দ্য হোল এরিয়া বিকেম ভেরি ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, গোটা এলাকায়, হোল এরিয়া হচ্ছে পুরো এলাকাটা নোংরা এবং আনহাইজেনিক অর্থ হচ্ছে অস্বাস্থ্যকর হয়ে পড়ে। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলেন, হি কেম ব্যাক টু শঙ্কর, তিনি শঙ্করে ফিরে এলেন। হি কালেক্ট
এভরিথিং ফ্রম অল দ্য বিনস, তিনি সবকিছু ঝুড়ি থেকে সবকিছু তিনি সংগ্রহ করেন। অর্থাৎ বুলবুল যখন সুস্থ হয়ে ফিরে আসেন তারপর থেকে তিনি ঝুড়ি থেকে সবকিছু সংগ্রহ করেন। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, বুলবুল আর অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ, সে বুঝতে পারছে, ইফ হি স্টপ ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদি সে একদিনের জন্য বা কয়েকদিনের জন্য কাজ বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকাটা একটা বড় ডাস্টবিনে পরিণত হবে। তো এটা ছিল বন্ধুরা এই প্যাসেজের বাংলা অর্থ। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী অংশ থেকে এইখানে যা যা আছে এই কাজগুলো করে দিন বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।